যেহেতু আদালতের রায়ে আবারও আপনি দায়িত্ব ফিরে পেলেন, এই বিষয়টাকে কি সত্যের জয় হয়েছে বলে মনে করেন কিনা? ইনশাআল্লাহ সত্যের জয় পেয়েছি। যেটা সত্য অবশ্যই সত্য সত্যই থাকে, এবং মাননীয় আদালত সত্য বিবেচনা করছে, এই জন্যই আমাকে আমার পক্ষে রায় দিয়েছে। আর আমি তো এটা ফেল করা লোক না যে ফেল করছি, এক বোর্ডে পাস করে তো পাস। ওইটাই আমি আদালতের কাছে করছি যে আমি এটা আমার বিপক্ষে যে বেআইনি ভাবে যে জিনিসটা করছে এটা ঠিক করেনি। তবে এখন যেহেতু আদালতে একটা সিদ্ধান্ত এসেছে, আপনি আবারও একদম পরিপূর্ণভাবে আবারও দায়িত্ব পালন করবেন। শিল্পীদের উচ্ছ্বাস কেমন, এবং শিল্পীরা সবাই ফোন যোগাযোগ হয়েছে কিনা বা কথা হচ্ছে কিনা? যদিও আজকে আবহাওয়া পরিস্থিতি খারাপ, ফোনে ফোনে সবাই আসলে যোগাযোগ করেছে কিনা অনেকে আপনার সাথে? হ্যাঁ, অনেকে যোগাযোগ করেছে, থ্যাঙ্কস বলছে। বাকি উপরওয়ালা। আমার কথা হলো আইন নিজের গতি, আইনের গতিতে চলবে। আইন যেটা ভালো মনে করবে সেটা করবে, আমার পক্ষ করুক বিপক্ষে করুক। একটা কোর্ট জানে এটা রায়টা কি ভালো না খারাপ, কোর্ট জানে। যার জন্য আমি পক্ষ একটু আমি সাপোর্টে আমার কাজ করেছে এবং ভালো কাজ করবো ইনশাল্লাহ। আর্টিস্টের পাশে থেকে কাজ করার ইচ্ছা এবং মনোভাব আছে দেখে গিয়েছিলাম, এবং এখনো আছি। তাদের পক্ষে কাজ করার চেষ্টা আছে এবং তাই করবো ইনশাল্লাহ। যদি বলি যে আসলে যেহেতু এখন আবারও শেষ সমিতির কার্যক্রম পুরোদমে শুরু হবে, মাত্র কয়েকদিন হলো আপনারা দায়িত্ব নিয়েছেন, সামনের দিনগুলোতে আসলে 2টি বছর আপনাদের কাজ করতে হবে। তো শিল্পীদের তো অনেক রকমের সমস্যা সংকট মোকাবেলা। এই প্রথমই তো বাধা দিয়া বসে থাকে, যেটা কাজ করার আগে মন মানসিকতা একটু ভেঙে দেয়। একটা কাজ করতে গিয়ে যদি মন মানসিকতা ভালো না থাকে, একটা লোক কিভাবে কাজ করবে? আমি তো শিল্পীদের খাইতে যাইনি, আমি শিল্পীদের পাশে থেকে কাজ করার জন্য গেছি। আমি অবশ্যই ভালো কিছু করার পরিকল্পনা এবং ভালো কিছু করবো ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। ইনশাল্লাহ ভাই, ভালো থেকে।